আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, ওয়েলকাম টু টেক ওয়ার্ড। আজকে আমি তোমাদের এইচএসসি আইসিটি বইয়ের একটি টপিক পড়াবো। তো আজকের টপিকটি হচ্ছে তৃতীয় অধ্যায় সংখ্যা পদ্ধতি। তৃতীয় অধ্যায় সংখ্যা পদ্ধতিতে আমাদের অনেকগুলো সংখ্যা পদ্ধতির রূপান্তর করা লাগবে। তো তার মধ্যে আজকে আমরা শিখব বাইনারি থেকে দশমিক কিভাবে রূপান্তর করা যায়। তো তাহলে চলো শুরু করা যাক। তো এখানে আমরা প্রথমে একটি এক্সাম্পল নিয়েছি বাইনারি সংখ্যা। দেখো, এবার এখান থেকে আমরা দশমিকের রূপান্তর করব। তা আমরা সবাই জানি দশমিক সংখ্যা পদ্ধতির বেস হচ্ছে 10 এবং বাইনারি সংখ্যা পদ্ধতির বেস হচ্ছে 2, যেটা আমি এখানে লিখেছি। তো তাহলে আমি যখন বাইনারি থেকে দশমিকে যাব তখন আমি কি করব, আমি বাইনারির যে বেস আছে সেই বেসটা দিয়ে আমি এখানে সবগুলোর সাথে গুণ করব। এখানে যখন আমার দশমিক আকারে একটা সংখ্যা দেওয়া থাকবে বাইনারিতে, তখন সেটা দশমিক করতে হলে আমার প্রত্যেকটার সাথে বেস 2 দিয়ে গুণ করতে হবে। তাহলে চলো আগে শুরু করি। দেখো, আমি প্রত্যেকে 1-এর সাথে 2 আর সবগুলো প্লাস আকারে লিখব। দেখো আমি করছি। পয়েন্টের পরেরগুলো আমরা এখানে লিখে যাব। তাহলে দেখো, আমাদের প্রথম কাজটা হচ্ছে গিয়ে যেখানে দশমিক আছে সেই জায়গাটা আগে খুঁজে বের করবো। দেখুন এখানে 1 0 1 এখানে দশমিক আছে। তো দশমিকের আগের যে সংখ্যাটা, যেমন এই যে 1, এই 1-এর সাথে আমি যে বেসটা গুণ করেছি এই বেসের পাওয়ার সবসময় 0। ঠিক আছে, একদম লাস্ট যে দশমিকের আগের প্রথম সংখ্যাটাই যেটা হবে সেই সংখ্যার সাথে আমি যখন 2 গুণ করব তার পাওয়ার হবে 0। এরপর আমি লেফট সাইডে যত যেতে থাকবো প্রত্যেক জায়গায় পাওয়ার 2 এর উপরে এক এক করে বাড়বে। এখানে 0 ছিল, এখানে 1, এখানে 2, আর দশমিকের ডান পাশে যারা আছে এদের পাওয়ার এখান থেকে শুরু হবে। দেখো -1 -2 -3 এবং -4। তো এটার শর্টকাটটা মানে এটা বুঝবা তোমরা এভাবে যে যেখানে দশমিক আছে দশমিকের পর এই পাশে যে প্রথম সংখ্যাটা আছে এই সংখ্যার সাথে যে বেস হবে সেই বেসের পাওয়ার হবে 0 এবং এরপর থেকে যেমন 0 1 এই লেফট সাইডে যারা আছে তাদের সবার পাওয়ার পজিটিভ হবে, +1 2 এখান থেকে শুরু হবে এবং এই 0-র রাইট সাইডে যারা আছে তাদের পাওয়ার এখান থেকে শুরু হবে -1 -2 -3 একদম যে পর্যন্ত যাবে আমরা সেই পর্যন্ত মাইনাস পাওয়ার দিয়ে বসাবো। তো তারপরে আমরা এখান থেকে প্রত্যেকটা ক্যালকুলেশন করব। যেমন 2 স্কোয়ার হচ্ছে 4, এটা 0-র সাথে গুণ হয়ে 0 হয়ে যাবে, তাই আমরা এটা লিখছি না। তারপরে 1 2 টু দি পাওয়ার 0 মানে হচ্ছে 1, তাহলে 1 × 1 হচ্ছে 1, দেন 2 ইনভার্স 1 × 1 এটার মান হবে হচ্ছে গিয়ে 0.5। তারপরে এই দুইটা 0 আছে, এটার সাথে যাই গুণ করি 0 হয়ে যাবে। তারপরে 2 ইনভার্স 4 এটার মান হবে 0.0625 লিখি। তারপরে সবগুলো প্লাস করলে আমরা সামেশন হিসেবে পাবো হচ্ছে 5.5625। ওকে, তাহলে এইটা আমরা হয়ে গেল ডেসিমেল। তো আমি লাস্টে কিভাবে লিখতে পারি দেখো, এখান থেকে আমার চাইছে হচ্ছে ডেসিমেল 5.5625 ডেসিমেল। তো হয়ে গেল আমাদের ম্যাথটা। আশা করি বুঝতে পারছো। তোমরা চাইলে পুরো ম্যাথটা একবার স্ক্রিনশট রাখতে পারো, এরপরে আমরা নেক্সট ম্যাথে চলে যাব। তো
আমরা দশমিকের আগে পরের দুইটা সংখ্যা দিয়ে এর আগের ম্যাথটা দেখলাম। এবার দশমিকের আগে 0 কিন্তু দশমিকের পরে মান আছে। তো আমরা এটা কিভাবে সলভ করব দেখো, আমি বলেছিলাম দশমিকের আগে যে সংখ্যাটা থাকবে সেটার সাথে 2 টু দি পাওয়ার 0 হবে। এখানে যেহেতু 0 মানে কিছু নাই, তাহলে আমার দশমিকের আগে কিছু বসানো লাগবে না, আমার দশমিকের পরের থেকে 2 এর মান বসানো লাগবে। আমি প্রথমে সবগুলোর সাথে আমার বেসটা গুণ করে নিব। তারপরে দশমিকের পরে যেটা থাকে সেটা আমরা পাওয়ার হিসেবে -1 থেকে শুরু করি। দেখি -1, -2, -3 এবং -4। তো আমরা সেমভাবে সবগুলো যখন ক্যালকুলেশন করব তখন এটা পাবো 0.5, এটা 0 হয়ে যাবে, এটা হবে 0.125 এবং এটা হবে 0.0625। সবগুলো যখন সামেশন করব, সামেশন করে আমরা পাবো 0.6875। তো এটাই হচ্ছে কি আমার অ্যান্সার। তো আমি আবার এটাকে সাজিয়ে কিভাবে লিখতে পারি, লাস্টে 0.1011 থেকে বাইনারির বেসটা অবশ্যই সবসময় লিখবা। আমরা যে সংখ্যা পদ্ধতি লিখি আমরা ব্র্যাকেটে নিচে ছোট করে আমরা তার বেসটা সবসময় লিখব। তো এটা হয়ে গেল আমার দশমিক সংখ্যার বাইনারি থেকে দশমিক পদ্ধতিতে কিভাবে রূপান্তর করতে হয়। তো ধন্যবাদ সবাইকে এতক্ষণ ধরে ভিডিওটা দেখার জন্য। যদি কোনো প্রবলেম থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।